বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এর জন্য পটল নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম, আর নিয়েছি 1 মুঠো মুগের ডাল। মুগের ডাল দিয়ে পটলের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান মনে হবে এটাই সেরা সেরা রেসিপি। তো চলুন পটলটা এবার কেটে নিই। তো পটলটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের মাথার দিকগুলো কেটে দিয়ে হালকা করে একটু পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম। পুরো কিন্তু খোসাটা আমি দেখুন তুলিনি, একটু একটু খোসা রেখে দিলাম আর দুদিক দিয়ে একটু চিড় লাগিয়ে দিলাম পটলটাকে। আবারও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো পটলের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন, তো পটলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। তো আমি এভাবেই সম্পূর্ণ পটলগুলোকে কেটে নেব। আর এই পটলের রেসিপিতে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি, শুধুমাত্র পটল দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি বানাচ্ছি। তো সম্পূর্ণ পটলটাকে আমি কেটে নিয়ে তারপর আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আর এরকমভাবে একটু কাট লাগিয়ে নেবেন পটলটাতে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। তো সব পটলগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই পটলের মধ্যে খুব সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ হলুদটা মাখিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে 3-4 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। তো এভাবে সব পটলের গায়ে যেন লবণ হলুদটা মাখানো হয়, তো সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এভাবে হাতের সাহায্যে একটু লবণ হলুদটা মাখিয়ে দিলাম। তো এখন দেখুন লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমরা রেস্টে রেখে দেবো। আর এই দিকে আমি 1 মুঠো মতো মুগের ডাল নিয়েছিলাম, তো এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেবো। তো মুগের ডালটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা কড়াইয়ের মধ্যে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবো। মুগের ডালটা বেশ সুন্দর একটা কালার হয়ে যাবে আর ডালের একটা সুন্দর গন্ধ বেরানো পর্যন্ত এটাকে একটু রোস্ট করে নিতে হবে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এখন দেখুন বন্ধুরা সুন্দর করে একটা কালার ধরিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে। একটা বাটির মধ্যে আমরা ডালটাকে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু ডালটা গরম আছে তো আমি এর মধ্যে নর্মাল জলই দিলাম। তো এখন কিন্তু জলটা বেশ গরম হয়ে যাবে। গরম ডালের মধ্যে যেহেতু দিয়েছি ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো এবার এটাকে এক সাইডে ভিজিয়ে রেখে দেবো। তো চলুন এবার পরের প্রসেসে যাই। এবার ওই কড়াইটায় আবারও চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই আমি সর্ষের তেলে বানাবো, আপনারা যে কোনো তেলে এটা বানিয়ে নিতে পারেন। তো এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। তো তেলটা ভালো করে এখন গরম করে নিয়েছি। তো এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটা এর তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পটলটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো পটলটা আমি দেখুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো পটলটা এদিকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা হোক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো চলুন একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিই। একটা ছোট্ট বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। খুব সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। এভাবে যদি আপনারা মশলার পেস্টটা আগে থেকে বানিয়ে রাখেন তাহলে যেমন বাটা মশলা হয় সেই রকমই কিন্তু মশলার টেস্টটা লাগবে। তো এদিকে খুব ভালোভাবে মশলাটাকে আমরা জলের মধ্যে গুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন পটলটা কিন্তু অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে। আর কিছুটা পটলটা ভেজে নেব, আর একটু কালার ধরিয়ে পটলটাকে ভেজে নিতে হবে, তারপর আমরা তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা পটলের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন দেখুন পটলটা ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। তো এখন পটলটাকে তুলে এক সাইডে রেখে দিলাম। এবার ওই যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কিছুটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এখানে এলাচের মুখটা অবশ্যই করে কিন্তু ফাটিয়ে দেবেন। খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্নায় হিঙের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা।
তো আমি এখানে গ্রেট করা আদার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাও দিতে পারেন। তো আদাটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি বন্ধুরা, লোতে রেখে কিন্তু আদাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আদার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবার যে মশলাটা আমরা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। এই গরমে পটলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দেব মুগ ডালটা, আর মুগ ডালটা কিন্তু আমি 2-3 বার জল পাল্টে তারপর জল ঝরিয়ে এখানে দিয়ে দিলাম। যেহেতু মুগ ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, ডালের মধ্যে কিন্তু অনেক পাউডার মেশানো থাকে, তাই ডালটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করবেন। তো ডালটা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন ভালো করে ডালটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ডালটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। তো এখন দেখুন একদম কিন্তু উপর থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করে নিয়েছি। তো লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু ডালটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প, ছোটো বাটির হাফ বাটি মতো জল। তো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো এইভাবে কষাতে কষাতেই দেখবেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন দেখুন ডালটা কিন্তু অনেকটাই কষানো আমাদের হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর এই রেসিপিটাই কিন্তু আর জলের ব্যবহার করব না, এখন কিন্তু দুধেরই ব্যবহার করলাম। দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই করে এভাবে একবার ট্রাই করবেন। ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলাম। এখন কিন্তু ডালটা আমাদের 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। পুরো কিন্তু গলে যায়নি, আর কিন্তু ডালটা ভেতর থেকে নরম হয়ে গেছে। 80% ডালটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা দিয়ে আবারও ভালো করে এই ডালের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পটলের মধ্যেও এই ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে। তো এখন পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও দিয়ে দিলাম হাফ বাটি দুধ। দুধটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। এতে করে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের একটা ব্যালেন্স হবে। আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন দেখুন উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর এখন কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর পটলটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে কিন্তু এখানে ডালটা একদমই গোলা গলা হবে না, ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে, কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা শাহি গরম মশলা। ওই আমি হাফ চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিচ্ছি হাফ চামচ ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু রেসিপিটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। শেষে ঘি গরম মশলাটা দেওয়ার পর বন্ধুরা দুর্দান্ত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখুন বন্ধুরা। তো এবার আমরা এটাকে সার্ভ করে নেব। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তো রেসিপিটা আমাদের একদম কমপ্লিট, তৈরি হয়ে গেল আজকে আমাদের মুগেশ্বরী পটল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।